আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি নতুন আরও একটা রেসিপি। আর আজকের রেসিপিটা হইল চুষি পিঠা রেসিপি। চুষি পিঠা তো আমরা অনেক রকমভাবে বানাইয়া খাই। শীত আইলে এই পিঠার খাওয়ার দুম পড়ে খুব বেশি। আমিও আজকে অন্যরকমভাবে খুব সহজে বানাইয়া এই পিঠাটা আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। পিঠা রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা প্যান বয়ে নিছি চুলার উপরে। আর প্যানটা কিছুটা গরম হইয়া আইলে 1 চামচ ঘি দিয়া দিছি। আর ঘিটা খুব সুন্দরভাবে ফুরাফুরি যাতে গলিয়া এর কারণে একটু অপেক্ষা করলাম। ঘি মোটামুটি গলি গেলে এখন আমি কেন দিলাইরাম মেজারমেন্ট কাপ দিয়া 1 কাপ সুজি। আমি 1 কাপ সুজি দিয়া বানাইরাম। আপনারা চাইলে আরো বেশি সুজি দিয়ে এই পিঠাটা বানাইতে পারেন, কিন্তু বানানির পুরা পদ্ধতি একই রকম ভাবে হইলে তাইলে এই পিঠাটা অনেক বেশি সুন্দর হইব আর ভালো হইব। এখন হালকা আছে আমি সুজিটারে 2 মিনিটের মতো প্যানের মাঝে বাজিয়ে নিলাম। দেখোকা মোটামুটি বাজা হয়ে গেলে এখন আমি কেন দিলাইরাম 2 কাপ পানি। আমি পানি দিয়া এই রেসিপিটা বানাইরাম। আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধও দিতে পারেন। 2 কাপ পানি দেওয়ার পরে এখন চামচ দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হইব। আর চুলার আঁচ একদম লোতে রাখতে হইব, না হইলে সুজির মাঝে দলা দলা ভাব হয়ে যাব গুটি গুটির মতো। নাড়াচাড়া কোনোভাবে বন্ধ করা যাইতো না। আর দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ওলাখান সুজিগুলা ঘন হইয়া আইব। এখন আমি আবারও খুব বালাটিকে ওলাখান একটু মিশাইয়া নাড়াচাড়া করিয়া নিলাম। আর আস্তে আস্তে দেখবা আস্তে খুব সুন্দর একটা ডো হয়ে যাব। আস্তে আস্তে ডোটা অনেক বেশি শক্ত হইয়া আর খুব সুন্দরভাবে সেটও হইছে। আর পরিমাণ যদি একদম ঠিকঠাক হয় পানি অথবা দুধর, তাইলে ডোটা অনেক বেশি সুন্দর হইব। এখন ডোটা আমি চুলা থেকে নামাইয়া একটা বাটির মাঝে নিলাম। নিয়া একটু চামচ দিয়ে নাড়াচাড়া করিয়া দিলাম যাতে ডোটা মোটামুটি ঠান্ডা হয়। অন্যবাদে আমি এই পিঠার লাগি শিরা রেডি করিয়া নিলাম। এর কারণে চুলার উপরে একটা প্যান বয়াইছি। আর দিলাইরা মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চিনি, আরও কাপ দিয়ে 1 কাপ পরিমাণ পানি। শিরাটা আমি তেমন ঘন বানাইতাম না, পাতলা একটা শিরা রেডি করিয়া নিলাম। আর খুব সুন্দর একটা গ্রানর লাগিয়ে দিছি 2টা এলাচ। এখন চামচ দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো আমার চিনির শিরাটা ফুটিয়ে আইছে খুব সুন্দরভাবে। এর চেয়ে বেশি আমি আর ঘন করতাম না। এখন চুলা অফ করিয়া একটা ঢাকনা দিয়ে ডাকিয়া প্যানটা আমি এক সাইডে রাখি দিলাম। অন্যবাদী সুজির ডোটা আগে থেকে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে কেন ঘি দিলাম। আমি ঘি দিলাম, আপনারা চাইলে রান্নার সয়াবিন তেলও দিতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটা গ্রান হয়, খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন খুব বালাটিকে হাত দিয়ে মিশাইয়া নিলাম। আমরা যেলাখান রুটি পরোটার ডো মিশাইয়া নেই ওলাখান মিশাইতে হইব। যত বেশি মিশানি ভালো হইব ততই পিঠাগুলা অনেক সুন্দর হইব, খাইতে অনেক বেশি ভালো লাগবে। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সবসময় আমার পাশে আছেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, তারারে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কারণ তারার কারণে আমি আজকে এত দূর পর্যন্ত পৌঁছিতাম পারছি। আর নতুন যারা তারা চাইলে আমার এই চ্যানেলও আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমিও আপনার পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো আমার ডোটা রেডি হয়ে গেছে, অনেক সফট হয়েছে। এখন আমি হাতের মাঝে সামান্য ঘি অথবা তেল লাগাইয়া আমি পিঠার শেপ দিলাইরাম। আমি কেন ওলাখান ছোটো একটু ডো নিয়া প্রথমে হাতের মাঝে গোল করে ঘুরাইয়া নিলাম। এরপরে লম্বা লম্বি করিয়া আমি পিঠার শেপ দিলাম। আপনারা চাইলে অন্য কোনো শেপে দিতে পারেন, তবে পিঠার শেপ কিন্তু ওলাখান নয়। আপনারা হয়তো দেখে বুঝতে পারো একটা পিঠা আমার বানানি হয়ে গেছে। এখন একটা প্লেটের মাঝে আমি পিঠাটা রাখি দিলাম। আর ওলাখান করিয়া বাকিগুলো পিঠা আমি বানাইয়া নিলাম। দেখো বাকিগুলো পিঠাও আমি বানাইয়া নিলাম। ওলাখান দেখতে অনেক বেশি সুন্দর লাগে, সুকা সুকা মেরা পিঠার ডিজাইনের মতো। দেখো কতটা সুন্দর লাগে। ওলাখান করিয়া আমার সবগুলা পিঠা বানানি হয়ে গেছে। আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এই পিঠাগুলা। এখন আমি সবগুলা পিঠা এখন একটা প্যানের মাঝে বাজিয়ে নিব। এর কারণে চুলার কাছে যাইলাম। চুলাত আমি আগে থেকে প্যানও পরিমাণ মতো তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর তেলগুলা গরম হওয়ার পরে একটা একটা পিঠা আমি এখানে দিলাইরাম। প্রথমে আমি অর্ধেকটা পিঠা বাজিয়ে নিমু, তারপরের বেশে আমি ফরগুলা পিঠা বাজিয়ে নিমু। মোটামুটি আমার অর্ধেকটা
পিঠা দেওয়া হয়ে গেছে। এখন পিঠাগুলারে আমি মিডিয়াম আছে হালকা মিডিয়াম আছে বাজিয়া নিমু, আর এত বেশি লাল লাল করে বাজতাম না। দেখো পিঠাগুলা তেলের উপরে খুব সুন্দরভাবে বাসি আইছে। এখন অতিরিক্ত নাড়াচাড়া করা যাইতো না, না হয় পিঠাগুলা কিন্তু ভাঙ্গি যাব। এখন অনেকটা নরম আছে। আমরা তো সবসময় চাউলের গুঁড়ি দিয়েই চুষি পিঠাটা বানাইয়া খাই। আমি আপনারা লাগে আজকে সুজি দিয়া বানাইয়া শেয়ার করছি, কারণ সহজেও বানানি যায়, খাইতেও অনেক বেশি ভালো লাগে। চুষি পিঠার স্বাদটাকে কিন্তু কতক্ষণ কম নাই। দেখো আমার পিঠাগুলো মোটামুটি বাজ হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি আর লাল লাল করতাম না। এখন একটা তেলের চামচ দিয়ে আমি পিঠাগুলারে তেল জড়াইয়া নামাইয়া নিব। দেখতে অনেকটা সুন্দর লাগে পিঠাগুলো, একটা পিঠাও ভাঙছে না, আর খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, আর কালারও মোটামুটি খুব সুন্দর হয়েছে। ওলাহান হরিয়া বাকি যে পিঠাগুলো আছে সবগুলো আমি বাজিয়া নিলাম, নিয়ে একলগে আমি চিনি শিরার মাঝে দিব। এখন ইবাদে আমার চিনি শিরাটা এখনো পর্যন্ত মোটামুটি গরম আছে। এখন গরম শিরার মাঝে আমি বাজা এই পিঠাগুলা দিলাইলাম। চুলা জ্বালানির কোনো দরকার নাই। শিরাটা যদি গরম থাকে তাইলে পিঠাগুলা গরম গরম অবস্থায় দিলে ভালো হয়, আর যদি শিরাটা বেশি ঠান্ডা হয়ে যায় তাইলে একটু চুলাটা জ্বালাইয়া শিরাটা কিছুটা গরম করিয়া পিঠাগুলা দিলে হইব। সবগুলা পিঠা আমার দেওয়া হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আমি শিরার মাঝে খুব বালাটিকে নাড়াচাড়া করিয়া মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডাকিয়া 20 মিনিটের লাগে রাখি দিলাম। 20 মিনিট যদি রেস্ট থাকে তাইলে এই পিঠাগুলা শিরা ঢুকিয়া ভিতরে অনেকটা বড় হইব, ফুলবো, খাইতে অনেক বেশি রসালো হইব। আর কেউ চাইলে শিরার পরিবর্তে দুধের মাঝে পিঠাগুলা বাজার করে দিতে পারেন, তাইলে খাইতে ভালো লাগবে। দেখো 20 মিনিট পরে এই পিঠাগুলা অনেকটা নরম হয়েছে আর ফুলিয়া ডবল হয়ে গেছে, ভিতরে খুব সুন্দরভাবে শিরাও ঢুকছে। এখন একটা প্লেটও আমি পরিবেশন করি আপনারা লাগে শেয়ার করলাম। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভিতরে রসে টুইটুম্বুর, খাইতে অনেক বেশি ভালো লাগে। চাউলের গুঁড়ির চুষি পিঠা থেকে কিন্তু স্বাদে কতক্ষণ কম না। আপনারা চাইলে এই পিঠাটা বানাইয়া বাসাত খাইতে পারেন। এখন একটা প্লেটও আমি সবগুলা পিঠা নিয়ে পরিবেশন করি আপনারা লাগে শেয়ার করলাম, আর উপরে কিছুটা পরিমাণ চিনি শিরা দিলাম। দেখতে অনেকটা সুন্দর লাগে, খাইতে অনেক বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, আপনারা চাইলে বানাইতে পারেন, আর অনেক সহজে বানানিও যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়া চুষি পিঠার স্বাদ পাওয়া যায়। এখন একটা পিঠা আমি আপনারা দেখাইলাম সামনে থেকে। দেখো ভিতরে কিলাখান রসে টুইটুম্বুর, আর অনেক বেশি নরম তুলতুলে হয়েছে। আমার আজকের আয়োজন অতটুকু। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সবসময়। আল্লাহ হাফিজ।